আমি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চাই এই মুহূর্তে। এই জন্য হইতাম চাই, বিগত যারা রাষ্ট্র চালাইছে তারা সবগুলো ব্যর্থ। 3টা দল চালাইছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তারা 3টা জনগণের মনের অশান্তি দিছে, শান্তি দিতে পারে নাই। যার জন্য আজকে আমি এখানে আসছি, বউ বাচ্চা পালায় তুইয়া রাষ্ট্র চিন্তা করতেছি আমি। একটাই কারণ, ইউনূস সাহেব ব্যর্থ, উপদেষ্টারা ব্যর্থ। উপদেষ্টারা যাই কিছু পোলাপান ছিল, তারা কল্যাণের জন্য কাজ করতে আসছে, আইসা তারা কি করছে, নতুন একটা দল করছে, এনসিপি দল। তার মানে কি করছে, জনগণের মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত করছে। তো এখন জনগণ তাদেরকে ঘৃণা ছাড়া কিচ্ছু করে না, যদি সামনে পায় না মারবে। তারা করবার দরকার ছিল মানুষের কল্যাণের কাজ, মানুষের পাশে দল বধ করে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জেলায় তারা একটা গ্রুপ করে কাজ করতো। তখন জনগণও তাদেরকে বলতো নির্বাচন করো ভাই, নির্বাচন করো। কিন্তু তারা সেটা করে নাই, তারা নিজেরাই কোটি কোটি টাকা এখন লুটপাট করে নিয়েছে। কেন জানেন? তাদের ব্যাংকে কয় টাকা ছিল? তাদের ব্যাংকও খালি ছিল, খালি। আর আজকে সুইস ব্যাংকে শুনলাম 8,000 কোটি টাকা মনে হয়ে গেছে। আর শেখ হাসিনা থাকতে 237 টাকা কত কোটি টাকা ছিল। এই যমুনার খবর এটা। তাহলে চিন্তা করেন, আগের চেয়ে 3 গুণ টাকা এখন বাড়ছে। এই টাকাগুলো কারা নিছে? যারা ক্ষমতায় এখন আছে তারাই তো নিছে, আমি তো নেই নাই। যারা ক্ষমতায় তারাই নিছে। কিন্তু সেই দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমি শফিক মোল্লা করবো। আমাকে ইউনূস সাহেবকে বলছি, আমি চিঠি পাঠাইছি, আমি 3 মাসের না 6 মাসের টাইম দেখ, আমি যদি না পারি আমি স্বইচ্ছায় আমার অপরাধ স্বীকার করবো, আমাকে শাস্তি দিবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি পারবো আমি। কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমার নাই, অল্প। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতা, আমার ট্যালেন্ট আছে, আমার ট্যালেন্ট আছে। আমি প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় হেলিকপ্টার নিয়ে মাইকু নিয়ে আমি ঘুরবো, মানুষের দ্বারে দ্বারে যাইবো, কি সমস্যা, কি প্রবলেম, বেকার মুক্ত এবং মানুষের চিকিৎসা, ওষুধ, পানি সব কিছু করবো ইনশাল্লাহ। সচিবালয়, মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন ইউনিয়ন শাখা এবং সাংবাদিক প্রশাসন, তাদের নিরাপত্তা কিন্তু সরকার দিতে পারে না, ব্যর্থ। যার জন্য আমি আজকে একাই এই কাজ করতেছি। আমার নিজের টাকা দিয়া গাড়ি চালায়া, ভাড়া গাড়ি চালায়া। আমি চাই আমাকে ইউনূস সাহেব দায়িত্ব নিয়ে 6 মাসের দায়িত্ব দেখ। ইউনূস সাহেব তো চলে যাবে 2 দিন পরে। তো চলে যাবার আগে দেশটা সংস্কার করি, দেশটা ঠিক করি। ঠিক করার পরে জনগণ যদি বলে নির্বাচন দেন, কয়টা বলবে? বিএনপি, আওয়ামী লীগ না, জনগণ, নিঃস্বার্থ জনগণ, তারা বলবে নির্বাচন দেন, তখনই নির্বাচন হবে। এখন একজনের পরে নির্বাচন দেন কাল্লা, একজনকে পরশু। আর এরা লুটপাট করার জন্য আসতেছে। চিন্তা করেন না, আমি থাকতে লুটপাট করতে দিব না ইনশাল্লাহ।